Hi everyone, hopefully all of you are having a good time. I'm back with another video. In today's video, I'm going to talk how to and where to start learning spoken English. Well, আপনি যদি একজন লার্নার হয়ে থাকেন, স্পোকেন ইংলিশ শিখতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো আপনি কিভাবে ইংরেজি শেখা শুরু করবেন, স্পোকেন ইংলিশ শিখবেন নাকি ইংলিশ গ্রামার শিখবেন, কোনটা আগে শিখবেন। সো এই জিনিসটা আপনার জন্য দেখতে থাকুন শেষ পর্যন্ত। ওয়েল, প্রথমে যে জিনিসটা আপনার জরুরি সেটা হচ্ছে আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তখন যে জিনিসটা আমি প্রেফার করি সেটা হচ্ছে আপনি গ্রামারের সাথে সাথে স্পোকেন ইংলিশ শিখতে পারেন, কারণ গ্রামারটা আপনার একাডেমিক লাইফে কাজে আসতে পারে। আর যদি আপনি একজন স্টুডেন্ট না হয়ে থাকেন, একাডেমিক লাইফের সঙ্গে আপনার তেমন কোনো যোগাযোগ না থাকে, তাহলে আপনি শুধুমাত্র স্পোকেন ইংলিশেই ফোকাস করতে পারেন। ওয়েল, এটার মানে এমন না যারা স্পিকিং করতে পারে তারা ইংলিশ গ্রামার সম্পর্কে কিছু জানে না। দে নো গ্রামার অ্যাজ ওয়েল, মেবি দে আর নট এক্সপার্ট ইন গ্রামার, বাট যতটুকু দরকার ততটুকু তো অবশ্যই জানে। সো এখন যে জিনিসটা আসছে, আপনি যখন স্পোকেন ইংলিশ শেখা শুরু করতে চাচ্ছেন তখন আরেকটা জিনিস বোঝা উচিত, সেটা হচ্ছে আপনার লেভেলটা কী। ওয়েল, আমরা অনেকেই বেসিক লেভেলে থাকি, ইন্টারমিডিয়েট লেভেলে থাকি, অ্যাডভান্স লেভেলে থাকি। সো আপনি যদি একদম বেসিক হয়ে থাকেন বা একজন বিগিনারও হয়ে থাকেন, তখন যে জিনিসটা আমি প্রেফার করি সেটা হচ্ছে আপনি ওয়ার্ড থেকে শুরু করতে পারেন। যেহেতু এবিসিডি আমরা সবাই জানি, এবিসিডি সম্পর্কে না বললেও চলবে। সো ওয়ার্ড থেকে শুরু করুন, ওয়ার্ডের অর্থগুলো বোঝার পাশাপাশি ওয়ার্ডের যে বেসিক কনসেপ্টগুলো, ধরুন আপনি ভার্বের যে ফার্স্টটা ফর্ম থাকে, একটা ভার্বের ফার্স্টটা ফর্ম থাকে, লেটস সে গো, ওয়েন্ট, গন, গোজ, গোয়িং, কুক, কুকড, কুকড, কুকস, কুকিং। ঠিক এইভাবে ভার্বের ফার্স্টটা ফর্ম বোঝার চেষ্টা করুন। একটা নাম যে নাউন হয় ওই জিনিসটা বোঝার চেষ্টা করুন। পার্সন কি, এই জিনিসগুলো বোঝার চেষ্টা করুন। এই জিনিসগুলো বুঝতে পারলে আপনার কনফিডেন্স লেভেলটা অনেক বেশি বেড়ে যাবে, যে জিনিসটা নেক্সট টাইম আপনার অনেক বেশি কাজে আসবে। ওয়েল, আর আপনি যদি একজন ইন্টারমিডিয়েট লার্নার হয়ে থাকেন, হয়তো আপনি কোনো একটা কনভারসেশন শুরু করতে পারতেছেন, আপনি কেউ কথা বললে বুঝতে পারতেছেন, বাট আপনি কনভারসেশনে বেশি সময় আটকে যাচ্ছেন, হয়তো বা কোনো একটা সেন্টেন্সকে প্রপারলি শেষ করতে পারতেছেন না। সো এই ক্ষেত্রে যে জিনিসটা আপনার করা উচিত, যে জিনিসটা আমি পার্সোনাল প্রেফার করি, সেটা হচ্ছে আপনি যখন কোনো একটা স্ট্রাকচার বুঝতে পারতেছেন, কোনো একটা গ্রামারের কনসেপ্টটা বুঝতে পারতেছেন, ওই কনসেপ্টটা দিয়ে ওই স্ট্রাকচারে অ্যাটলিস্ট 15 থেকে 20টা সেন্টেন্স বানানোর চেষ্টা করুন। এখানে একটা বোনাস টিপস হচ্ছে, আপনি যখন সেন্টেন্স বানাচ্ছেন প্রতিটা সেন্টেন্সে নতুন নতুন ভোকাবুলারি ইউজ করুন, নতুন নতুন ভার্ব ইউজ করুন। তাতে করে যে জিনিসটা হবে, কয়েক মাস পর আলাদা করে সময় ইনভেস্ট করতে হবে না আপনার ভার্ব শেখার জন্য, ভোকাবুলারি শেখার জন্য। অটোমেটিক্যালি আপনি একই সঙ্গে ফ্লুয়েন্সিও পাবেন, পাশাপাশি আপনার ভার্ব ভোকাবুলারি নলেজটা অনেক বেশি বিল্ড আপ হবে। সো এই জিনিসটা করতে পারেন, ডেফিনেটলি ইট উইল হেল্প ইউ। পাশাপাশি মানুষের সঙ্গে সবসময় কথা বলতে থাকবেন। এমন চিন্তা করবেন না যে না শিখে কথা বলবো, নো, ইটস নট পসিবল। শিখে আসলে কেউ কথা বলতে পারে না, বাট যদি কথা বলতে থাকে তখন একদিন শিখে যাবে শিওরলি। সো এই জিনিসটা করুন, ডেফিনেটলি ইট উইল 100% হেল্প ইউ। আর যেখানে প্রবলেম হয়, যদি কোনো প্রবলেম সলভ করতে চান তখন আমার কোনো একটা ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেন। আর যদি আপনি একজন অ্যাডভান্স লার্নার হয়ে থাকেন, হয়তো আপনি কোনো একটা কনভারসেশন করতে পারতেছেন, কোনো একটা কনভারসেশনে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতেছেন, বাট মাঝে মধ্যে খুব কম সময়ে আটকে যাচ্ছেন, ওই আটকে যাওয়ার মধ্যে কনসেপ্টটা বুঝতে পারতেছেন না। সো আমি যে জিনিসটা প্রেফার করবো, তখন যে জিনিসটা হয় ম্যাক্সিমাম টাইম আমাদের সঙ্গে, আমরা যখন কোনো একটা নন পার্সনের সঙ্গে কথা বলি, ধরুন একটা মানুষের সঙ্গে আমি প্র্যাকটিস করতেছি গত 6 মাস ধরে, ওই মানুষটার সঙ্গে কথা বললে তো আমার তেমন কোনো প্রবলেম হয় না, বা আমার পরিচিত কারোর সঙ্গে কথা বললে তেমন কোনো প্রবলেম হয় না। বাট যখন একটা আননোন মানুষের সঙ্গে কথা বলি তখনই আমাদের প্রবলেমটা হয়, আমরা অনেক বেশি হেজিটেট ফিল করি। সো এই ক্ষেত্রে যে সলিউশনটা আমি বলবো, নতুন নতুন গ্রুপে জয়েন করুন, নতুন নতুন মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করুন। তাতে যে জিনিসটা হবে, নতুন নতুন মানুষকে ফেস করার যে প্রবলেমটা, ওই প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন। আর যেখানে আটকে যাচ্ছেন ওই জায়গাটা নোট করে রাখুন, পরবর্তীতে কনভারসেশনটা শেষ করার পর আপনি ওই জিনিসটা সলভ করার চেষ্টা করুন। যদি নিজে নিজে করতে পারেন দ্যাটস বেটার, আর যদি নিজে নিজে নাও করতে পারেন তখন আমার কোনো একটা ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেন, আমি আপনার প্রতিটা কোয়েশ্চেনের আনসার করার চেষ্টা করবো, ডেফিনেটলি করবো। ওকে, সো আশা করি আমার সাথে থাকবেন। আর আমার গাইডলাইন মেনে যদি আপনি স্পোকেন ইংলিশ শিখতে চান তখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা, এবং ভিডিওগুলোকে ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি অন করে লাইক করে দিন, ঠিক আছে? সো আশা করি আমার সাথেই থাকবেন আর সবসময় ভালো থাকবেন। বাই বাই।